সিঁদুর পরলে কিন্তু মেয়েদের মুখটা পুরোই বদলে যায়। আজকে তোমাদেরকে দেখাবো মন্দিরে বিয়ে হয়েছিল আমার ভাইয়ের, কিন্তু সব কিছু নিয়ম কানুন সবই কিন্তু মেনেই করা হয়েছে, সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। আর ভাই যখন বাড়িতে এলো তখন কিন্তু দিদিরা তারপর বৌদিরা সবাই মিলে কিন্তু দৌড় ঘেরা হয়েছিল। আমরা কত টাকা নিলাম সব কিছুই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। যাই হোক, আগের দিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কিন্তু গায়ে হলুদ দিয়ে তারপর আমরা সবাই বিয়ে মানে ভাইকে নিয়ে বিয়ে করানোর জন্য যাচ্ছিলাম। তো প্রথম থেকেই তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, সব কিছুই দেখাচ্ছি, তাই জন্য ভাবলাম এটাও তোমাদেরকে বলি। আমরা যখন যাচ্ছিলাম তখন এই নিয়মটা আমি কেন জানি না ভালো লাগলো না, বা আমাদের যেহেতু নেই আমার যেন কেমন একটা লাগলো। আমরা মানে শুনেছি যে মেয়েরা যখন যায় তখন কিন্তু কনকাঞ্জলি দেয়। এখানে দেখলাম যে পুরোহিত মশাই কিন্তু বলল যে ছেলেকেও দিতে হয়। যাই হোক, ভাইকে যেহেতু বলেছে সেই কারণে বড়রা বললে সেই কথা তো শুনতে হয়, তাই জন্য ভাইও কিন্তু মাকে কনকাঞ্জলি দিয়ে তারপরে কিন্তু বার হয়েছিল মানে বিয়ে করতে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। তোমাদের এরকম নিয়ম আছে কিনা অবশ্যই জানিও। আমার তো মনে হয় না এরকম নিয়ম কোথাও আছে, বা আমি দেখেছি বলে এটাই আমি ফার্স্ট টাইম দেখলাম, তাই জন্য তোমাদেরকেও একটু বললাম। তোমরা যদি দেখে থাকো বা জানো অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এরকম নিয়ম আছে কিনা। তারপরে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, বার হচ্ছে। আর সেই দিন এত গরম ছিল, এত গরম ছিল, সবাই তো মানে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তারপরে পড়ছিল বৃষ্টি, মানে বিয়ে বাড়িতে বৃষ্টি গরম সব কিছু মিলিয়ে একাকার। তারপরে আমরা কিন্তু সবাই গাড়িতে উঠে পড়েছি, মানে এই একটা গাড়ির মধ্যে যে কজন হয় সবাই কিন্তু গিয়েছিলাম। আর সবাই মানে এমনি হেঁটেই চলে যাওয়া হয়েছিল, যেহেতু খুব কাছে, মানে আমাদের বাড়ির থেকে খুবই কাছে মন্দিরটা, সে কারণে সবাই হেঁটেই গিয়েছিল। শুধু ভাইয়ের সাথে কয়েকজন আমরা গিয়েছিলাম ওই গাড়ির মধ্যে। আমরা এটাই বলছিলাম যে অনেকটা দূর যেতে হবে, যাই হোক কতক্ষণ লাগবে এইসব বলেই আমরা মানে সবাই আনন্দ করছিলাম, মজা করছিলাম। এদিকে মাম্মাম কিন্তু দেখো আমার কাছে ঘুমিয়ে পড়েছে। আর বললাম যে ওই দিন এত গরম পড়েছিল, মানে সেভাবে কিছু সাজাগোজা করতেই তো পারিনি, কিছুই করতে পারিনি, মানে এতটাই গরম লাগছিল, ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো। তো ফাইনালি আমরা কিন্তু দেখো চলে এসেছি মন্দিরে। আর তোমাদের আগের দিন আমি বলেছিলাম এইটা হচ্ছে আমাদের চণ্ডী মন্দির, চণ্ডী মন্দিরেই কিন্তু আমাদের মানে বিয়েটা হয়েছিল। সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি বলছি এই কারণে, কারণ দেখো বিয়ে বাড়ি কিন্তু অনেক রকমেরই আমরা দেখেছি, অনেক রকম হয়। আর মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে হয়, তারপরে রাতে বিয়ে হয়, সব কিছুই মানে অন্যরকম। আর এই বিয়েটা যেহেতু সম্পূর্ণ দিনের বেলা হয়েছে আর মন্দিরে, তাই ভাবলাম সব কিছুই তোমাদেরকে শেয়ার করি, দেখাই। আর এখানে দেখো মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে সবাই কিন্তু এসছিল, অনেকেই এখানে ছিল, সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর মেয়ের জেঠিমা কিন্তু সম্প্রদান করেছে, সেটাও তোমাদেরকে অবশ্যই একে একে দেখাবো। আর এখন কিন্তু মালা বদলের মানে সময়। আর ক্যামেরাম্যানকে মানে পুরোহিত মশাই এত সুন্দরভাবে বলছে যে এইভাবে ফটো তোলো, ওইভাবে ফটো তোলো, সত্যি খুব ভালো লাগছে। সময়ের সাথে সাথে দেখো কত কিছু চেঞ্জ হয়ে যায়। এখন পুরোহিত মশাইরাও জানে যে এইভাবে ফটো তুলতে হয়, ওইভাবে ফটো তুলতে হয়, মানে এইগুলো কিন্তু খুব ভালো লাগছিল। যাই হোক, যতটুকু আমি ভিডিও করেছি সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। আর এখানে কিন্তু দেখো বাইরে কত মানুষ, সবাই দেখছে বিয়েটা। থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ির পরেই কিন্তু মানে বিয়ে করেই কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছিল, আর তারপরেই কিন্তু বৌভাত হয়েছিল। এটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং, অবশ্যই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে, সঙ্গে থাকো, তাহলেই সব কিছু তোমাদেরকে শেয়ার করব। এদিকে দেখো মাম বসে রয়েছে, আর সবাই, ওই যে আমার বোন বসে রয়েছে, ওইদিকে দেখো আরও বোনেরা, দিদিরা, তারপর ওইদিকে রয়েছে আমার ভাইয়ের শালার বউ, সে তো খুবই মানে আনন্দ, দেখো হাত তুলে একদম আনন্দ করছে। যাই হোক, সবাই খুব আনন্দ করছি, মজা করছি সবাই একসাথে। আর মন্দিরে যেহেতু বিয়ে হচ্ছে সেটা তো আরোই বেশি আনন্দের ব্যাপার, তাই না? সবাই এখানে রয়েছি, খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে এই বিয়েবাড়িটার ভিডিও দেখতে। আর এখন কিন্তু দেখো ওই যে বললাম জেঠিমা মানে মেয়ের হচ্ছে জেঠিমা কিন্তু সম্প্রদান করেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুবই সুন্দর লাগছিল ওদের দুজনকে সেই দিন। আর এখন দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ওই যে কুলোটায় কি সুন্দর করে এঁকেছে মানে মেয়ের নাম আর ছেলের নাম। আর এখন ওই ভাই দেবে, তারপরে ওরা কিন্তু ওই অগ্নিতে দেবে। তো এই নিয়মটাও কিন্তু হয়েছে, তোমাদের আগেই বললাম যে মন্দিরে বিয়ে হয়েছে, কিন্তু সব কিছু নিয়ম কানুন মেনেই কিন্তু বিয়েটা হয়েছে। এবারে কিন্তু সেই সময়টা চলে এসছে যেটা হচ্ছে সিঁদুরদানের সময়। এইটা মেয়েদের কাছে সত্যি একটা খুবই গুরুত্বপূর্ণ সময়,
খুবই একটা সুন্দর সময়। আমার তো ভীষণ ভীষণ মনে পড়ে যাচ্ছে আমাদের সেই বিয়ের কথা, কারণ আমরাও কিন্তু মন্দিরেই বিয়ে করেছিলাম, তবে এত কিছু নিয়মকানুন মেনে হয়নি, আমাদের এমনি মানে মন্দিরে বিয়ে হয়েছিল। অবশ্যই সেটাও তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব। এখন তোমরা বিয়ে বাড়িটা এনজয় করো, মানে আমার ভাইয়ের বিয়েটা এনজয় করো। এখন কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব রাস মন্দিরে। তো রাস মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো আমাদের রাস মন্দিরটা কত সুন্দর। ওখানে গিয়ে কিন্তু ওরা দুজনে প্রণাম করবে, তারপরে যাবে বাড়িতে যাওয়ার পর কি কি হলো সেটাও অবশ্যই তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এই ভিডিওগুলো কিন্তু মানে খুবই খুবই সময় নিয়ে ভিডিওগুলো করা হয়েছে, তারপর এডিট করতে একটু টাইম লেগেছে, তাই জন্য কিন্তু ভিডিওগুলো দিতেও একটু লেট হয়ে গেছে। তবে তোমরা অনেকেই এই ভিডিওগুলো দেখতে চেয়েছো, তাই জন্য কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। তাছাড়া এই ভিডিওগুলো কিন্তু আমাদের স্মৃতি হিসাবে থাকবে সারা জীবন। এত সুন্দর একটা মুহূর্ত। আর যেহেতু বুঝতেই পারছো মেয়েরা কিন্তু মায়ের বাড়ি থেকে বিদায় হয়, মানে ওই যে যাওয়ার সময় বিদায় বলে, তো সেটাই এখন এই মন্দির থেকেই যাচ্ছে, তাই জন্য ও কিন্তু খুব কান্না করছিল। মেয়েদের এই সময়টা সত্যি তারাই বোঝে যে কতটা কষ্টের। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, সব কিছুই মানিয়ে নিতে হয়। মেয়ে মানেই সব কিছু মানাতে হয়, এটা তো আমরা সবাই জানি। এই যে চলে এলাম, দেখো আমাদের এটা হচ্ছে রাস মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এখানে কিন্তু খুব সুন্দর আমাদের পুজো হয়, খুব ভালো একটা মন্দির। মানে আমাদের পাড়াতে থাকে না, সবার দেখবে পাড়াতে একটা মন্দির থাকে, তো সেরকমই আমাদের কিন্তু পাড়াতে এই মন্দিরটা আছে। তো এখানে ওরা গিয়ে আশীর্বাদ নিল, তারপরে আমরা কিন্তু এখন যাব বাড়িতে যাওয়ার পর কি কি হলো চলো। এই দেখো এখন কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর এখন আমার মেয়ে এতটাই মানে কান্না করছিল, তারপর থেকে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, যতটুকু ভিডিও আমার আরেকটা ভাই করে দিয়েছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন কিন্তু দেখো ও বাড়ির দিকে যাচ্ছে, মানে ঘরের দিকে যাওয়ার সময় ওই যে বললাম দৌড় ঘেরা হবে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের হরিমঞ্চতে প্রণাম করে তারপরে ওরা যাবে ঘরের দিকে। আর ওই আগেই তোমাদেরকে বললাম যে দৌড় ঘেরা হবে। দৌড় ঘেরার সময় কিন্তু আমি ছিলাম না, আমার দিদি, তারপর বোন, বৌদি, এরা সবাই ছিল, মানে আমার ভাইয়ের বউ, তো সবাই ছিল ওখানে। সবাই বলছিল যে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে। ফাইনালি ভাই কিন্তু দিয়েছে টাকা, তবে সেটা কত টাকা তোমরা যদি গেস করতে পারো জানিও, আমি পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো যে ভাই কত টাকা আমাদেরকে দিয়েছে। এখন কিন্তু আমাদের ঘরের লক্ষ্মী যেহেতু ঘরে চলে এসছে, তারপরে কিন্তু অনেক কিছু নিয়ম ছিল, সেগুলো কিন্তু আমি দেখাবো। তবে এই ভিডিওতে আমি আর দিতে পারলাম না, কারণ ভিডিওটা কিন্তু অনেক বড়ই হয়ে গেছে। তাই জন্য আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে তারপরে কি কি হলো। এখনকার মতো ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে কিন্তু আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে, তার জন্য একটু অপেক্ষা করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো।